চ্যাপ্টার 4 কেমিক্যাল চেঞ্জ। রানিং চ্যাপ্টারটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ চ্যাপ্টারটা চলতেছে, এন্ড ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এন্ড ওয়ান বিগেস্ট চ্যাপ্টার এটা। ওকে, সো আজকের টপিক একেবারেই একটা নর্মাল একটা টপিক, একেবারেই মানে কোনো একেবারেই সিম্পল একটা টপিক, কিন্তু শেয়ার করতে হবে। টপিকটা হচ্ছে ক্যাটালিস্ট এন্ড ক্যাটালাইসিস। ক্যাটালিস্ট এন্ড ক্যাটালাইসিস এটা ভেরি ইজি একটা পার্ট অফ দ্য সিলেবাস, খুব সিম্পল। এখান থেকে খুব বেশি সিকিউতে এটা তেমন একটা চান্স নাই, তবে এমসিকিউতে এটা চান্স আছে। আবার 1 মার্কের জন্য কিছু অনেকগুলো ডেফিনেশন আছে এখানে। ক্যাটালিস্ট ক্যাটালাইসিসে কিছু ডেফিনেশন আছে 1 মার্কের জন্য কাজ করে, কিছু 2 মার্কের কাজ আছে, আর নয়তো এমসিকিউর কাজ আছে। তো খুব টাফ কিছু না, মানে ক্লাসটা তোমরা জাস্ট জয়েন করছো, এটাই না। ক্যাটালিস্ট এন্ড ক্যাটালাইসিস, ক্যাটালিস্ট আর ক্যাটালাইসিসের একটা ক্লাসে একেবারেই এনাফ ফর স্টাডি, শুধু ক্লাসে থাকাটাই এখানে স্টাডি। তো এট ফার্স্ট ক্যাটালিস্ট আমরা একটু জানলাম যে ফার্স্ট অফ অল হোয়াট ইজ ক্যাটালিস্ট। তোমাদেরকে বলি এই ক্যাটালিস্টের ডেফিনেশন 2019 এ ঢাকা বোর্ডে আসছে। ক্যাটালিস্টের ডেফিনেশনটাই 2019 এ ঢাকা বোর্ডে আসছে। ওকে, তো আমরা সেটাই এখন শেয়ার করতে যাচ্ছি যে ক্যাটালিস্ট কি। ক্যাটালিস্ট হচ্ছে the substance which increase or decrease rate of reaction, comma, remain unchanged end of the reaction. ক্যাটালিস্ট কি? ক্যাটালিস্ট হচ্ছে ওয়ান টাইপ সাবস্টেন্স, the substance which increase or decrease rate of reaction, remain unchanged end of the reaction, remain unchanged end of the reaction is called catalyst, is called catalyst. তাহলে ক্যাটালিস্ট হচ্ছে ওয়ান টাইপের সাবস্টেন্স, ক্যাটালিস্ট হচ্ছে ওয়ান টাইপ সাবস্টেন্স যেটা রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ করে অর ডিক্রিজও করে। আমাদের যদি তোমাদের কিছু আইডিয়া থাকেও ক্যাটালিস্টের, সেই আইডিয়াটা হচ্ছে যে ক্যাটালিস্ট রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ করে, বাট আজকে ইনক্লুড হইল যে শুধু ইনক্রিজই করে না, ডিক্রিজও করতে পারে। তাহলে দ্য সাবস্টেন্স উইথ ইনক্রিজ অর ডিক্রিজ রেট অফ রিঅ্যাকশন, তার মানে এটাকে দেখতে হবে এটা একটা ইনফ্লুয়েন্সিং ক্যারেক্টার, এটা একটা ইনফ্লুয়েন্সিং ক্যারেক্টার। আর যত ইনফ্লুয়েন্সিং ক্যারেক্টার আছে তারা দুইটাই করতে পারে, ইনক্রিজও করতে পারে, ডিক্রিজও করতে পারে। এই জন্যই এদেরকে বলে কন্ট্রোলিং ফ্যাক্টর, এই জন্যই এদেরকে বলা হয় ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর। তাহলে এটাই হচ্ছে ক্যাটালিস্ট, যেটা কিনা রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ করতে পারে কিংবা ডিক্রিজ করতে পারে, এরাই হচ্ছে কি ক্যাটালিস্ট। এরপরে আসি আমরা টাইপস অফ ক্যাটালিস্ট। টাইপস অফ ক্যাটালিস্ট বলতে ক্লাসিফিকেশন আর কি। টাইপস অফ ক্যাটালিস্ট মানে বোঝানো হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ ক্যাটালিস্ট, ক্যাটালিস্টের ক্লাসিফিকেশন। নাম্বার 1, ক্যাটালিস্টের ক্লাসিফিকেশনে একটা হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট। পজিটিভ ক্যাটালিস্ট, তাহলে ক্যাটালিস্টের ওয়ান টাইপ হচ্ছে গিয়া পজিটিভ ক্যাটালিস্ট। তাহলে আমরা গেস করতে পারতেছি যে আসলে পজিটিভ ক্যাটালিস্ট কোনটাকে বলি। তাহলে পজিটিভ ক্যাটালিস্ট কোনটা? যেটা ইনক্রিজ রেট অফ রিঅ্যাকশন, যেটা ইনক্রিজ রেট অফ রিঅ্যাকশন। তাহলে পজিটিভ ক্যাটালিস্ট হচ্ছে দ্যাট ক্যাটালিস্ট যেটা ইনক্রিজ দ্য রেট অফ রিঅ্যাকশন। এক্সাম্পল জানতে হবে।
KClO3 পটাশিয়াম ক্লোরেট যদি ডিসোসিয়েট হয় তাহলে পটাশিয়াম ক্লোরাইড এন্ড অক্সিজেন প্রডিউস হয়। এইটা পটাশিয়াম ক্লোরেটের ডিসোসিয়েশন। পটাশিয়াম ক্লোরেটকে ডিসোসিয়েট করলে পটাশিয়াম ক্লোরাইড এন্ড অক্সিজেন প্রডিউস হয়। দিস ইজ দ্য ডিসোসিয়েশন অফ পটাশিয়াম ক্লোরেট। এই পটাশিয়াম ক্লোরেটের ডিসোসিয়েশনে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড পজিটিভ ক্যাটালিস্ট। তাহলে পজিটিভ ক্যাটালিস্টের একটা এক্সাম্পল হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। যদি কোনো এমসিকিউ আসে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ পজিটিভ ক্যাটালিস্ট আর অপশনে যদি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থাকে তাহলে সেটা কারেক্ট। কিন্তু এখানে একটা কথা থাকতে পারে যে স্যার পজিটিভ ক্যাটালিস্ট তো শুধু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিয়ে হবে এমন তো না, আরো তো কত পজিটিভ ক্যাটালিস্ট আছে। এই রিঅ্যাকশনের জন্য এটা পজিটিভ ক্যাটালিস্ট, এই রিঅ্যাকশন বললে এই রিঅ্যাকশনের জন্য এটা পজিটিভ ক্যাটালিস্ট, ঠিক আছে। কিন্তু এইটাই যে একটাই পজিটিভ ক্যাটালিস্ট তা তো না। কিন্তু ব্যাপারটা একটু বলি তোমাদেরকে, কিছু জিনিস আছে পপুলারিটিতে চলে যায়, কিছু জিনিস আছে পপুলারিটিতে চলে যায়। এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা বা এই এক্সাম্পলটা ওইরকম একটা কেস। এটা হলো পপুলারিটি কেস। অর্থাৎ তুমি আমার কাছে বলতে পারো যে আমি কয়টা পজিটিভ ক্যাটালিস্টকে মনে রাখবো, আমি বলবো একটাও না, শুধু একটা। যে স্যার আমি কয়টা পজিটিভ ক্যাটালিস্ট মনে রাখতে পারবো বা রাখতে চেষ্টা করবো, আমি বলবো একটাও করো না, শুধু এইটাই করো। এটা হচ্ছে পপুলারিটি। যে একটা এক্সাম্পলের, যেমন আমরা, তোমরা জানো যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বোঝানোর জন্য আমরা ক্যালসিয়াম কার্বনেটের হেল্প নেই। কেমিক্যাল রিভার্সিবল না ইরিভার্সিবল বোঝানোর জন্য ক্যালসিয়াম কার্বনেটের হেল্প নেই। তোমরা কি জানো যে এটা শুধুমাত্র বাংলাদেশে না, তারা ওয়ার্ল্ডেই রিঅ্যাকশন রিভার্সিবল না ইরিভার্সিবল এটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে বোঝানো হয়। তার মানে কি এটা পপুলারিটি। তাহলে পজিটিভ ক্যাটালিস্ট হচ্ছে যে পটাশিয়াম ক্লোরেটের ডিসোসিয়েশনে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড পজিটিভ ক্যাটালিস্ট। সেকেন্ড হলো নেগেটিভ ক্যাটালিস্ট। নেগেটিভ ক্যাটালিস্ট কি হবে তাহলে? ডিক্রিজ রেট অফ রিঅ্যাকশন, ডিক্রিজ রেট অফ রিঅ্যাকশন। তাহলে নেগেটিভ ক্যাটালিস্ট হচ্ছে ডিক্রিজ রেট অফ রিঅ্যাকশন। নেগেটিভ ক্যাটালিস্টের এক্সাম্পল কি? সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের ডিসোসিয়েশন। হাইড্রোজেন পারঅক্সাইডের ডিসোসিয়েশনে ওয়াটার এন্ড অক্সিজেন প্রডিউস হয়। এটা হাইড্রোজেন পারঅক্সাইডের ডিসোসিয়েশন। হাইড্রোজেন পারঅক্সাইডের ডিসোসিয়েশনে ওয়াটার এন্ড অক্সিজেন প্রডিউস হয়। হাইড্রোজেন পারঅক্সাইডের ডিসোসিয়েশনে সালফিউরিক অ্যাসিড or phosphoric acid or glycerin, সালফিউরিক অ্যাসিড অথবা ফসফরিক অ্যাসিড or গ্লিসারিন, আমরা যেটাই ইউজ করি না কেন, সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন পারঅক্সাইডের ডিসোসিয়েশনে যদি সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয় তাহলে এটা স্লো হয়ে যায়। ফসফরিক অ্যাসিড ইউজ করলেও স্লো হয়ে যায়, গ্লিসারিন ইউজ করলেও স্লো হয়ে যায়। যার কারণে নেগেটিভ ক্যাটালিস্ট হিসেবে এই রিঅ্যাকশনে সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড বা গ্লিসারিন হচ্ছে প্রমিনেন্ট। তাহলে পজিটিভ ক্যাটালিস্ট হিসেবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্রমিনেন্ট আর নেগেটিভ ক্যাটালিস্ট হিসেবে গ্লিসারিন প্রমিনেন্ট। মনে রাখো, ডাইরেক্ট আমরা কোশ্চেন করতে পারবো যে কোনটা পজিটিভ ক্যাটালিস্ট, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। ডিরেক্ট আমরা বলতে পারবো যে কোনটা নেগেটিভ ক্যাটালিস্ট, গ্লিসারিন। যদি আমরা ডিরেক্ট অপশন দেই উইদাউট মেনশনিং দ্য ইকুয়েশন, উইদাউট মেনশনিং দ্য রিঅ্যাকশন, আমরা রিঅ্যাকশন না দিয়ে বললাম যে কোনটা নেগেটিভ ক্যাটালিস্ট এন্ড অপশনে দেখবা যে গ্লিসারিন। তার মানে এখানে প্রমিনেন্ট হলো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর এখানে প্রমিনেন্ট হচ্ছে গ্লিসারিন। ওকে, তো আমরা শুরু করলাম ক্যাটালিস্ট এন্ড ক্যাটালাইসিস। ফার্স্টে জানলাম যে ক্যাটালিস্টের ডেফিনেশন কি, সেকেন্ড জানতে চাচ্ছি যে ক্যাটালিস্টের টাইপ কি। একটা রকম হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট, একটা হচ্ছে নেগেটিভ ক্যাটালিস্ট। একটু বলি যে আমাদের পজিটিভ ক্যাটালিস্ট আর নেগেটিভ ক্যাটালিস্ট শুধুমাত্র টাইপ অফ ক্যাটালিস্ট না, আরো টাইপ অফ ক্যাটালিস্ট আছে। ক্লাসিফিকেশন অফ ক্যাটালিস্টের আরেকটা টাইপ, এটাকে বলা হয় অটো ক্যাটালিস্ট। এটা হচ্ছে অটো ক্যাটালিস্ট। তার মানে পজিটিভ ক্যাটালিস্ট, নেগেটিভ ক্যাটালিস্ট আর এখন হচ্ছে অটো ক্যাটালিস্ট। অটো ক্যাটালিস্ট
অটো ক্যাটালিস্টের আইডিয়াটা দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সালিক অ্যাসিড and সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশনে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানাস সালফেট, কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার পাওয়া যায়। আচ্ছা, এই রিঅ্যাকশনটা তোমাদের কাছে পরিচিত মনে হবে, কারণটা হচ্ছে তোমাদেরকে আমি রেডক্স পড়িয়ে ফেলছি মেবি। রেডক্স রিঅ্যাকশন তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে সম্ভবত, যদি হয়ে থাকে তাহলে এই রিঅ্যাকশনটা একটা কমন চেনা রিঅ্যাকশন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সালিক অ্যাসিড and sulfuric acid presence potassium sulfate, manganese sulfate, carbon dioxide and water produced by. This is one reaction. আচ্ছা, তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সালিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশনে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানেজ সালফেট, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার প্রডিউস হয়। এটা এই রিঅ্যাকশনটায় এই যে ম্যাঙ্গানেজ সালফেটের মধ্যে যে আয়ন আছে তা হচ্ছে ম্যাঙ্গানাস আয়ন। ম্যাঙ্গানাস সালফেটে যে আয়ন আছে তা হচ্ছে ম্যাঙ্গানাস আয়ন, ম্যাঙ্গানাস Mn2+ আয়ন। তাহলে প্রোডাক্টে কি আছে? Mn2+ আছে। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে অক্সালিক অ্যাসিড এন্ড সালফিউরিক অ্যাসিড যখন অ্যাড করা হয় তখন দেখা যাচ্ছে যে সময়ের সাথে সাথে যত টাইম পাস হচ্ছে বা যত রিঅ্যাকশন প্রোডাক্টে যাচ্ছে আস্তে আস্তে রেট অফ রিঅ্যাকশন বাড়ে। অথচ এখানে কোনো ক্যাটালিস্ট দেওয়া হচ্ছে না, কোনো ক্যাটালিস্ট আমরা কিন্তু অ্যাড করি না, কিন্তু তারপরেও দেখা যাবে যে রেট অফ রিঅ্যাকশন কি হচ্ছে, যত প্রোডাক্ট ইনক্রিজ হইতেছে রেট অফ রিঅ্যাকশন তত ইনক্রিজ হইতেছে, যত প্রোডাক্ট ইনক্রিজ হইতেছে রেট অফ রিঅ্যাকশন তত ইনক্রিজ হইতেছে। তাহলে কথা হচ্ছে যে রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ হচ্ছে কেন, কে করতেছে এটা? তখন দেখা যায় যে এই ম্যাঙ্গানাস আয়ন পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে ম্যাঙ্গানাস আয়ন যখন প্রডিউস হইতেছে, আর ম্যাঙ্গানাস আয়ন যত ইনক্রিজ করতেছে রেট অফ রিঅ্যাকশন তত ইনক্রিজ করতেছে, ম্যাঙ্গানাস আয়ন যত ইনক্রিজ করতেছে রেট অফ রিঅ্যাকশন তত ইনক্রিজ করতেছে। যার কারণে এই ম্যাঙ্গানাস আয়নের এই রোলটা কার রোল? ক্যাটালিস্টের রোল। ক্যাটালিস্ট এই বিহেভটা করে, যে বিহেভটা ম্যাঙ্গানাস করতেছে সেই বিহেভটা তো ক্যাটালিস্ট করে, যার কারণে ম্যাঙ্গানাস হচ্ছে এখানে ক্যাটালিস্ট, ম্যাঙ্গানাস হচ্ছে এখানে ক্যাটালিস্ট। তাহলে কোশ্চেন হচ্ছে যে বলতে পারো যে স্যার তাহলে এটাকে তো পজিটিভ ক্যাটালিস্ট বলা যায়, যে এটা তো স্যার রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ করতেছে, তাহলে সেই হিসেবে এটাকে পজিটিভ ক্যাটালিস্ট বলতে পারা যায়। আসলে কেন এটাকে পজিটিভ ক্যাটালিস্ট না বলে অটো ক্যাটালিস্ট বলতেছে? আসলে ক্যাটালিস্ট দুই রকম, পজিটিভ আর নেগেটিভ। একবার চিন্তা করো তো ক্যাটালিস্ট কয় রকম হওয়া উচিত? দুই রকমই তো হওয়া উচিত, হয় পজিটিভ হবে নয় নেগেটিভ হবে, কারণ হয় সে ইনক্রিজ করবে নয় সে ডিক্রিজ করবে। তাহলে ওইভাবে চিন্তা করলে তো শুধু পজিটিভ আর নেগেটিভ হবে। কিন্তু তাইলে আবার এই আরেকটা ক্যাটাগরি কেন তৈরি করলো, অটো ক্যাটালিস্ট ক্যাটাগরি কেন করলো? আসলে এই ক্যাটাগরিটা করার কারণ হলো পজিটিভ ক্যাটালিস্ট বললে কিন্তু তোমার মধ্যে এই কনসেপ্টটা আসবে না। পজিটিভ ক্যাটালিস্ট বললে তোমার কাছে আসবে কোনটা, যে ক্যাটালিস্ট তুমি অ্যাড করছো, যে ক্যাটালিস্টটা অ্যাড করছো সেইটা তোমার মাথায় আসবে। কিন্তু এটাকে একটু আরেকটা ক্যাটাগরি করার জন্য বলছে অটো ক্যাটালিস্ট। অর্থাৎ তুমি কোনটাকে বলবো অটো ক্যাটালিস্ট, যেই জায়গাতে কি হবে যে প্রোডাক্টের কেউ একজন, প্রোডাক্টের কোনো একটা সাবস্টেন্স যদি ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, প্রোডাক্ট থেকে যদি কেউ ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, তাহলে ওই ধরনের ক্যাটালিস্টকে বলি অটো ক্যাটালিস্ট। কারণ এটা অনেকটা অটোমেটিক হইতেছে, আমি কিছু দিলাম না কিন্তু রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ করতেছে, আমি কিছু অ্যাড করলাম না কিন্তু রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ করতেছে, আমি কোনো ক্যাটালিস্ট দিলাম না রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ করতেছে, তার মানে অনেকটা অটো। তো সেই কারণে এটাকে বলা হচ্ছে অটো ক্যাটালিস্ট। তাহলে রিমেম্বার ম্যাঙ্গানাসটাই হইতেছে এখানে অটো ক্যাটালিস্ট। যার কারণে যদি অপশনে দেখো যে ম্যাঙ্গানাস বলছে তাহলে ওটাই কারেক্ট, যদি অপশনে থাকে ম্যাঙ্গানাস এখানে অটো ক্যাটালিস্ট তাহলে ওটাই কারেক্ট। কিন্তু অনেক সময় ম্যাঙ্গানাস না দিয়ে যদি ম্যাঙ্গানাস সালফেটও বলে তাহলেও ওটা কারেক্ট। আর নেভার থিঙ্ক যে এইরকম দিবে, ম্যাঙ্গানাস সালফেটে দিব ম্যাঙ্গানাসও দিবে,
আচ্ছা মনে করো দিলই, তাহলে কি করবা? কথার কথা, মনে করো দিলই, তাহলে যে দিবে সে আসলে তোমাকে টেস্ট করতেছে যে তুমি আসলটা জানো কিনা। আসলটা জানলে তুমি বলবা ম্যাঙ্গানাস, ঠিক কিনা? কারণ আসলে এখানে কাজটা করতেছে ম্যাঙ্গানাস আয়ন, এখানে সালফেটের কোনো রোল নাই, সালফেট তার সাথে আছে, তো দ্যাট কম্পাউন্ড হিসেবে এটা ম্যাঙ্গানাস সালফেট, কিন্তু ক্যাটালিস্টের রোল প্লে করতেছে শুধু ম্যাঙ্গানাস। তো ম্যাঙ্গানাস থাকলে ম্যাঙ্গানাস কারে, ম্যাঙ্গানাস না থাকলে ম্যাঙ্গানাস সালফেট কারে। আর যদি দুইটাই থাকে বাই এনি চান্স কেউ যদি এটা করে, তাহলে বুঝবা যে আসলে সে তোমাকে স্পেসিফিক করতে বলছে ম্যাঙ্গানাস। তাহলে এটা হচ্ছে এক্সাম্পল অফ অটোক্যাটালাইসিস, এন্ড এখানে ম্যাঙ্গানাস হচ্ছে অটোক্যাটালিস্ট, এন্ড দিস ইজ মানে এমসিকিউর জন্য এটা একটা বস রিঅ্যাকশন। এমসিকিউর জন্য অনেকবার আসছে এই এমসিকিউটা, অনেকবার। তো জানা হইলো আমাদের। স্যার অটো ক্যাটালিস্ট কি অলওয়েজ রিঅ্যাকশনের রেট ইনক্রিজ করবে, ডিক্রিজ করতে পারবে না? না মানে ওইটাই আর কি, অটো ক্যাটালিস্ট বলতে মানে অটো ক্যাটালিস্টের কাজ হচ্ছে মানে রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজই করে, অর্থাৎ প্রোডাক্ট সাইডে তৈরি হয়ে আসছে রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ করবে। সেই জন্য সেটাই হইতেছে যে তোমার এটাকে অটো ক্যাটালিস্ট বলতেছে, কিন্তু অটো ক্যাটালিস্ট হচ্ছে আসছে পজিটিভ ক্যাটালিস্টের দিক থেকে। অটো ক্যাটালিস্ট একরকম পজিটিভ ক্যাটালিস্ট। শোনো মানে কি, ক্যাটালিস্টটা হইতেছে তোমার আমার কাছে সবসময় পজিটিভ, কথা বুঝো নাই? ক্যাটালিস্ট হইতেছে তোমার আমার কাছে সবসময় কি পজিটিভ। তার মানে তাইলে নেগেটিভ ক্যাটালিস্ট কেন আছে? তার মানে নেগেটিভ ক্যাটালিস্ট আছে বলতে কি, মানে সেটা তোমার ডিজায়ার না, ওটা এসে যায়, কথা বুঝো নাই? ওটা এসে যায়। তোমার কিন্তু চিন্তা থাকবে, যেমন তুমি যখন ক্যাটালিস্ট নিয়ে ডিটেইলে যাবা তখন কিন্তু শুধু তার পজিটিভ দিকটাই দেখবা। তুমি যখন এর ক্যাটালিস্টের ক্যারেক্টারিস্টিক শো করবা বা ক্যাটালিস্টের ক্যারেক্টারিস্টিক্স এর এক্সপ্লেনেশন দিবা, তখন কিন্তু এটাকে শুধু পজিটিভ গুলোই দেখানো হবে। বাট দেয়ার আর সাম ক্যাটালিস্ট যারা কিনা রেট অফ রিঅ্যাকশন স্লো করে, তাদেরকে তখন আমরা বলতেছি নেগেটিভ ক্যাটালিস্ট। তাদেরকে ক্যাটালিস্ট কেন বলতেছি? কারণ হলো তারা তো চেঞ্জ হচ্ছে না, তারা ক্যাটালিস্টের মেইন ব্যাপার হলো রেট অফ রিঅ্যাকশন চেঞ্জ করে কিন্তু নিজে চেঞ্জ হয় না, রেট অফ রিঅ্যাকশন চেঞ্জ করে কিন্তু নিজে চেঞ্জ হয় না। তো নেগেটিভ ক্যাটালিস্ট যেহেতু রেট অফ রিঅ্যাকশন চেঞ্জ করে কিন্তু নিজে চেঞ্জ হয় না, ওই হিসেবে তাকে আমরা কোন কোন ইয়েতে নিয়ে আসছি, ক্যাটাগরিতে, ক্যাটালিস্টের ক্যাটাগরিতে নিয়ে আসছি, যার কারণে সে ক্যাটালিস্টের ভিতরে চলে আসছে। বাট আমরা আসলে ক্যাটালিস্ট বলতে সবসময় বুঝি কি পজিটিভ দিকটা। হ্যাঁ, যেমন আমরা সবসময় বলি না যে একটা কাজ ভালো হইলে, একটা কাজ হইলে, একটা কাজ তাড়াতাড়ি হইলে আমি কেউ যদি সেটা করতে হেল্প করে আমরা তাকে বলি কি ক্যাটালিস্ট বলি, ওই কাজটার জন্য তাকে আমরা কি বলি ক্যাটালিস্ট বলি। তার মানে আমাদের মধ্যে সবসময় পজিটিভ চিন্তা থাকে, ঠিক না? আচ্ছা, লাস্ট আরেকটা টাইপ ক্যাটালিস্টের, তা হচ্ছে ইনডিউস ক্যাটালিস্ট, আর তা হচ্ছে ইনডিউস ক্যাটালিস্ট। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো জানো? পজিটিভ নেগেটিভ অটো ইনডিউস, পজিটিভ নেগেটিভ অটো ইনডিউস, পজিটিভ নেগেটিভ অটো ইনডিউস, তাহলে ইনডিউস ক্যাটালিস্ট। ইনডিউস ক্যাটালিস্ট কি? ওকে, সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে ইনডিউস ক্যাটালিস্ট কি। দেখো Na2SO3, এটা হচ্ছে সোডিয়াম সালফাইড, এটা হচ্ছে সোডিয়াম সালফাইড, তোমরা একটু জানো। এটা হচ্ছে সোডিয়াম নাইট্রাইট, আর এটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট, এটা হচ্ছে সোডিয়াম সালফাইড, আর এটা হচ্ছে সোডিয়াম সালফেট। তার মানে এটা হচ্ছে আইট, আর এটা হলো এক নাইট্রাইট, সালফাইড, আর নাইট্রেট, সালফেট। তাহলে NO2
NO3 SO3 SO4 তাহলে যখন SO3 তখন সালফাইড সোডিয়াম সালফাইড অক্সিডাইজ করলে হয় সোডিয়াম সালফেট সোডিয়াম সালফাইড যদি অক্সিডাইজ করি তাহলে হয় সোডিয়াম সালফেট সোডিয়াম সালফাইডকে অক্সিডাইজ করলে তৈরি হয় সোডিয়াম সালফেট Na3ASO3 Na3ASO3 এটা হচ্ছে সোডিয়াম এটা একটু লিখে দেই নাম না এটাকে বলে সোডিয়াম আর্সেনাইট সোডিয়াম আর্সেনাইট সোডিয়াম আর্সেনাইট সোডিয়াম আর্সেনাইট সোডিয়াম আর্সেনাইট অক্সিডাইজ করলে নো রিঅ্যাকশন আচ্ছা ফলো করো ব্যাপারটা সোডিয়াম সালফাইড অক্সিডাইজ করলে কি হচ্ছে সোডিয়াম সালফেট সোডিয়াম আর্সেনাইট অক্সিডাইজ করলে আমাদের যদি হইতো কি হইতো যদি হতো তাহলে কি হইতো আর্সেনেট হইতো এটা যেহেতু নাই তাহলে কি হইতো আর্সেনেট হইতো না কিন্তু হচ্ছে না ফলো করি তাহলে সোডিয়াম সালফাইড অক্সিজেন রিঅ্যাকশন করে সোডিয়াম সালফেট হইতেছে সোডিয়াম আর্সেনাইট সেম কাজ করতে যাচ্ছি কিন্তু আর্সেনাইট যেটা হচ্ছে না তো না হইলে এটা নিয়ে আমার আলোচনা করা দরকার কি ঠিক না দেখো কেন দরকার সোডিয়াম যে সালফাইড এই যে সোডিয়াম সালফাইড এর সাথে সোডিয়াম আর্সেনাইডকে আমরা কি করলাম মিক্স করলাম করে অক্সিজেন প্লাস করলাম নোটিস করো সোডিয়াম সালফাইড আর সোডিয়াম আর্সেনাইড দুইটাকে এবার মিক্স করলাম করে তারপর অক্সিজেন প্লাস করলাম সোডিয়াম সালফেট হইছে সোডিয়াম আর্সেনেট হইছে দারুণ না ব্যাপারটা তার মানে কি দাঁড়ালো ব্যাপারটা সোডিয়াম সালফাইড কি করে সেপারেটলিও রিঅ্যাকশন করে মানে সোডিয়াম সালফাইড সেপারেটলি কি করতেছে রিঅ্যাকশন করতেছে অক্সিজেনের সাথে আর্সেনাইড সেপারেটলি অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করতেছে না বাট যখন তুমি সোডিয়াম সালফাইডের সাথে সোডিয়াম আর্সেনেটকে একসাথে রাখবা মানে মিক্স করবা করার পরে যদি অক্সিজেন প্লাস করো তাহলে সোডিয়াম সালফাইড আগেও হইতে এখনো হবে কিন্তু আগে যেটা হয় নাই সেটা এখন হচ্ছে তার মানে তুমি কি বলতে পারো যে এর ইনফ্লুয়েন্স করছে বলা যায় কিনা যে এইটা ওটাকে ইনফ্লুয়েন্স করছে ব্যাপারটা এমন না রিপ্লাই দাও চুপচাপ থাকো না একেবারে তাহলে এটা ওটাকে কি করছে ইনফ্লুয়েন্স করলো না ব্যাপারটা আরেকভাবে দেখো তোমার কাউকে দাঁড় করায় দেওয়া হইলো বললো একটা গান গাওয়ার জন্য ঠিক আছে দাঁড়ায় আছে বললো একটা গান গাওয়ার জন্য এবং গানটা শুনিয়ে দিল গানটা সে গাইলো আরেকজনকে সেম বলা হইলো যে গান গাওয়ার জন্য সে কি করলো না চুপচাপ বসে আছে মানে চুপচাপ দাঁড়ায় আছে বলতেছে গান গাওয়ার জন্য চুপচাপ কোনো গান আসে না তার কাছ থেকে এখন কি করলো বললো আচ্ছা ঠিক আছে তুমি ওর সাথে দাঁড়াও তুমি ওর সাথে দাঁড়াও এখন ও গান শুরু করলো তাই এই গান গাইলে দেখবে যে এও কি করে গান গাইতে শুরু করতে পারে না এমনকি প্র্যাকটিক্যাল হইতে পারে না রিয়েল লাইফে কি বলো সালমান রিয়েল লাইফে এমনটা হয় না হতে পারে তো জি স্যার হতে পারে ঠিক না এমন হয় না অনেক সময় যে একা একা বলতেছে গান গাইতেছে না কিন্তু একজন কেউ গাইলে সে দেখবে যে পাশে দাঁড়ায় আছে কিন্তু গান গাইতেছে দেখবে যে সে কিন্তু ঠিকই গান গাইতেছে কারণ মনে করে কি যে দুইজনে গাইলে বুঝবে না যে কোনটা আমি গাইতেছি বা আমারটা ঠিক আছে কিনা তো যাই হোক তার মানে এ তাকে ইনফ্লুয়েন্স করলো ঠিক এমনটাই এই সোডিয়াম সালফাইডটা এর কি করছে ইনফ্লুয়েন্স করছে যেন সে রিঅ্যাকশন করে তাইলে এর যে রোলটা এই রোলটাকে আমরা কি বলবো যে ওকে এটাকে ইনফ্লুয়েন্স করছে
এটা একটা ইনফ্লুয়েন্সিং ক্যারেক্টার, একটা রিয়াকশন হয় না কিন্তু সে হেল্প করলো, ঠিক আছে। তো ওইভাবে দেখলে এটাও কি ক্যাটালিস্ট, কারণ আমরা ক্যাটালিস্টকে দেখতেছি কি কি হিসেবে, চাইলে ক্যাটালিস্টকে দেখতেছি যে একটা রিয়াকশনে সে কি তার কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা, একটা রিয়াকশনে কোনো একটা সাবস্টেন্সে কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা, তার কোনো রোল আছে কিনা। তো সোডিয়াম সালফাইড এই এমন একটা রোল প্লে করছে যে আমি তাহলে সোডিয়াম সালফাইডকে কি বলবো, আমি বলবো যে এটা একটা ক্যাটালিস্টের কাজ করছে। এখন এটা কিসের কাজ করছে? ক্যাটালিস্টের কাজ করছে। তাহলে আমি এটা কি ক্যাটালিস্ট বলবো? তাহলে এটাকে আমি কি ধরনের ক্যাটালিস্ট বলবো? এইটা কোন টাইপের ক্যাটালিস্ট, মানে এটা একেবারে খুব স্পেসিফিক যদি করতে চাই, তাহলে আমি মনে করবো যে সোডিয়াম সালফাইড আর্সেনাইডকে ইনফ্লুয়েন্স করছে, মানে ইনডিউস করা হয়েছে। এটা একটা ইন্ডাকশন, যার কারণে এটাকে বলা হচ্ছে কি ইনডিউস ক্যাটালিস্ট। তাহলে সোডিয়াম সালফাইড এখানে কি ধরনের ক্যাটালিস্ট? ইনডিউস ক্যাটালিস্ট। আচ্ছা, এবার আসো একটা জিনিস শেয়ার করবো, সেটা হলো ক্যাটালিস্ট প্রমোটর। ক্যাটালিস্ট প্রমোটর, দেখো কিছু কিছু সাবস্টেন্স আছে, যে সাবস্টেন্স গুলা নিজেরা ক্যাটালিস্ট না। এমন কিছু সাবস্টেন্স আছে যেগুলো কিনা নিজেরা ক্যাটালিস্ট না, বাট ওই সাবস্টেন্স গুলো যখন থাকে তখন যেটা ক্যাটালিস্ট হিসেবে আছে ওই ক্যাটালিস্টের এফিসিয়েন্সি বা ইফেক্টিভনেস ইনক্রিজও হইতে পারে, ডিক্রিজও হইতে পারে। মানেটা কি? মানেটা হচ্ছে যে ধরো কোন একটা রিয়াকশনে যেটা ক্যাটালিস্ট হিসেবে যে আসতেছে, একটা রিয়াকশনে যেটা ক্যাটালিস্ট সেই ক্যাটালিস্টটা আছে, এখন এখানে আরেকটা কিছু অ্যাড করা হইলো, যেটা অ্যাড করার কারণে যে ক্যাটালিস্ট হিসেবে আছে সেই ক্যাটালিস্ট হিসেবে যে কাজ করতেছিল তার কাজের এফিসিয়েন্সি বা ইফেক্টিভনেস ইনক্রিজ হইছে, নয়তো ডিক্রিজ হইছে। এমনটা হইতে পারে না? হইতেই পারে। এক্সাম্পল, আচ্ছা ক্যাটালিস্ট প্রমোটর কি? দ্য সাবস্টেন্স which itself is not a catalyst, নিজে ক্যাটালিস্ট না। The substance which itself is not a catalyst, the substance which itself is not a catalyst, নিজে ক্যাটালিস্ট না, but increase the effectiveness of present catalyst is called catalyst promoter. But the substance which itself is not a catalyst but increase the effectiveness of present catalyst is called catalyst promoter. For example, nitrogen gas, hydrogen gas, নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাস থেকে তোমরা জানো অ্যামোনিয়া গ্যাস প্রডিউস হয়। নাইট্রোজেন হাইড্রোজেন গ্যাস থেকে অ্যামোনিয়া গ্যাস প্রডিউস হয়, নাইট্রোজেন হাইড্রোজেন গ্যাস থেকে অ্যামোনিয়া গ্যাস প্রডিউস হয়। তো এখানে ক্যাটালিস্ট হচ্ছে আয়রন, তোমরা জানো বা না জানলে আজকে জানো যে এখানে আয়রন হচ্ছে ক্যাটালিস্ট। এখানে মলিবডেনাম এমও এটাকে এলিমেন্ট, মলিবডেনাম অর অ্যালুমিনিয়াম অক্সাইড, যে কোনো একটা, মলিবডেনাম বা অ্যালুমিনিয়াম অক্সাইড, মলিবডেনাম হইলেও চলবে, অ্যালুমিনিয়াম অক্সাইড হইলেও চলবে। যদি মলিবডেনাম বা অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাড করা হয় তাহলে আয়রন এদের ছাড়া যে কাজ করতে পারে এরা থাকলে তার থেকে বেশি কাজ করতে পারে। আয়রনের ইফেক্টিভনেস এরা না থাকলে যতটা থাকে, এরা থাকলে আয়রন আরো বেশি পারফর্ম করবে বা আয়রন আরো বেশি ইফেক্টিভ হয়। তাহলে এই মলিবডেনাম বা অ্যালুমিনিয়াম অক্সাইডটা কি? তাহলে
অথচ আয়রন যদি না থাকে না, তাহলে কিন্তু তুমি মলিবডেনাম দিয়ে কোনো বেনিফিট পাবা না। আয়রন না থাকলে মলিবডেনামের কোনো কাজ নাই, আয়রন না থাকলে অ্যালুমিনিয়াম অক্সাইডের কোনো কাজ নাই। তার মানে তারা ক্যাটালিস্ট না। আবার আয়রন থাকলে তারা আসার পরে আয়রনের ইফেক্টিভনেস ইনক্রিজ হয়। তাইলে এরা আমরা কি বলবো? তার মানে এটা কে যেন একটা স্টুডেন্ট আমার একদিন বলতেছিল, আমি যখন আলোচনা করতেছিলাম, বলে স্যার এরা হলো ক্যাটালিস্টের ক্যাটালিস্ট। আমার কিন্তু স্টুডেন্টের রেসপন্স অনেক মনেও থাকে। তো স্টুডেন্ট বলতেছে যে স্যার এরা ক্যাটালিস্টের ক্যাটালিস্ট। কথাটা আমার খুব ভালো লাগছে, এরা ক্যাটালিস্টের ক্যাটালিস্ট, ঠিক না? অনেকটা এরকম। তাইলে মলিবডেনাম আর অ্যালুমিনিয়াম অক্সাইড হইলো ক্যাটালিস্ট প্রমোটর, ক্যাটালিস্ট প্রমোটর, ঠিক আছে? তাহলে কারা ক্যাটালিস্ট প্রমোটর বা ক্যাটালিস্ট প্রমোটর কি? আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে যদি একটা সাবস্টেন্স থাকে যেটা কিনা ক্যাটালিস্টকে হেল্প করে বা ক্যাটালিস্টের এফিসিয়েন্সি ইনক্রিজ করে, তাহলে তার অপোজিটটা করার মতো তো কেউ থাকবে। ওইটা হলো ক্যাটালিস্ট পয়জন। তার মানে ক্যাটালিস্ট প্রমোটারের অপোজিট ক্যারেক্টার হচ্ছে ক্যাটালিস্ট পয়জন। ক্যাটালিস্ট প্রমোটার অপোজিট কাজ যারা করে তারা হচ্ছে ক্যাটালিস্ট পয়জন। তাহলে তুমি ক্যাটালিস্ট প্রমোটর যে কারণে বলছো, ক্যাটালিস্ট পয়জন বললে কি হবে? শুধুমাত্র যেখানে বলছো ইনক্রিজ সেখানেই বলবা ডিক্রিজ। শুধু এক্সাম্পলটা দেখো, সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন। সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন থেকে তোমরা জানো যে সালফার ডাইঅক্সাইড তৈরি করা হয়। সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন রিঅ্যাকশন করে ল্যাবরেটরিতে বা ইন্ডাস্ট্রিয়ালি আমরা সালফার ডাইঅক্সাইড প্রডিউস করি। এই রিঅ্যাকশনে প্ল্যাটিনাম হচ্ছে ক্যাটালিস্ট। এখানে প্ল্যাটিনাম হলো ক্যাটালিস্ট। আর যদি কোনোভাবে আর্সেনিক অক্সাইড থাকে, আর্সেনিক অক্সাইড, আর্সেনিক অক্সাইড, তাহলে আর্সেনিক অক্সাইড থাকলে এই প্ল্যাটিনামের যে ইফেক্টিভিটি, ইফেক্টিভনেস সেটা কমে যাবে। তার কারণে এই যে আর্সেনিক অক্সাইড, এখানে এটাই হচ্ছে ক্যাটালিস্ট পয়জন। তাহলে ক্যাটালিস্ট প্রমোটর যেমন আছে, ক্যাটালিস্ট পয়জনও আছে। ক্যাটালিস্টের ইফেক্টিভনেস ইনক্রিজ করার যেমন সাবস্টেন্স আছে, ক্যাটালিস্টের ইফেক্টিভনেস ডিক্রিজ করারও সাবস্টেন্স আছে। একটা এক্সাম্পল হচ্ছে আর্সেনিক অক্সাইড। এই আর্সেনিক অক্সাইডকে আমরা মনে করব ক্যাটালিস্ট পয়জন। ওকে, ক্যাটালিস্ট হলো ক্যাটালিস্ট হলো এবার ক্যাটালাইসিস। ক্যাটালাইসিস কি? তাই তো আন্ডারস্ট্যান্ড। এবার আসছি আমরা ক্যাটালাইসিস। ক্যাটালাইসিস কি? তাহলে ক্যাটালাইসিস হচ্ছে যে সিম্পলি হচ্ছে অ্যাক্টিভিটি অফ ক্যাটালিস্ট আর কি। অ্যাক্টিভিটি অফ ক্যাটালিস্ট, অ্যাক্টিভিটি অফ ক্যাটালিস্ট, টেকনিক অফ ক্যাটালিস্ট, অ্যাক্টিভিটি অফ ক্যাটালিস্ট, মেকানিজম অফ ক্যাটালিস্ট, টেকনিক অফ ক্যাটালিস্ট, যাই বলো না করতে পারো। এটাই হচ্ছে ক্যাটালাইসিস। ক্যাটালাইসিস হচ্ছে টু টাইপ। ওয়ান টাইপ ক্যাটালাইসিস হচ্ছে হোমোলাইসিস, হোমোলাইসিস ক্যাটালিস্ট, ক্যাটালাইসিস, হোমোলাইসিস ক্যাটালাইসিস। ও না, হোমোলাইসিস না, সরি সরি, হোমোলাইসিস না, এটাকে বলা হয় হোমোজেনিয়াস ক্যাটালাইসিস। হোমোজেনিয়াস ক্যাটালাইসিস। তাহলে তোমার টু টাইপ ক্যাটালাইসিস, যার ওয়ান টাইপ হচ্ছে হোমোজেনিয়াস ক্যাটালাইসিস। হোমোজেনিয়াস ক্যাটালাইসিস কি? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোমোজেনিয়াস ক্যাটালাইসিস। এক্সাম্পল দিলে এটা ক্লিয়ার হতে পারবা। সালফার ডাইঅক্সাইড গ্যাস, অক্সিজেন গ্যাস থেকে আমরা করতেছি কি সালফার ডাইঅক্সাইড গ্যাস। আচ্ছা,
সালফার ডাইঅক্সাইড গ্যাস অক্সিজেন গ্যাস থেকে প্রডিউস হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস। একটু আগে দেখছো যে প্ল্যাটিনাম ক্যাটালিস্ট, কিছুক্ষণ আগে দেখছো যে এখানে ইউজ হয়েছে প্ল্যাটিনাম ক্যাটালিস্ট, বাট এবার ক্যাটালিস্টটা চেঞ্জ হবে। এবার ক্যাটালিস্ট হলো নাইট্রিক অক্সাইড, ক্যাটালিস্ট হচ্ছে নাইট্রিক অক্সাইড। তার মানে হচ্ছে একই রিঅ্যাকশন আমরা বিভিন্ন মেথডে করতে পারি। এগুলো তো ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন, ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনে ডিফারেন্ট অপশন থাকতে পারে। তাহলে সালফার ডাইঅক্সাইড অক্সিজেন থেকে যে সালফার ডাইঅক্সাইড হয়, কোনো একটা মেথডে নাইট্রিক অক্সাইড হইতেছে ক্যাটালিস্ট, কোনো একটা মেথডে নাইট্রিক অক্সাইড ক্যাটালিস্ট। এখন আমরা এইখানকার এই ক্যাটালাইসিসটাকে বলবো হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালাইসিস। এই ক্যাটালাইসিসকে হোমোজিনিয়াস ক্যাটালাইসিস বলবো, বা কোন টাইপের ক্যাটালাইসিস হইলে আমরা হোমোজিনিয়াস বলবো? যখন দেখবো যে এই যে দেখো গ্যাস গ্যাস গ্যাস, তার মানে ক্যাটালিস্ট যে স্টেটে থাকে রিঅ্যাকট্যান্ট সেই স্টেটে আছে, বা রিঅ্যাকট্যান্ট যে স্টেটে ক্যাটালিস্টও সেই স্টেটে, তাহলে এই টাইপের ক্যাটালাইসিসকে বলে হোমোজিনিয়াস ক্যাটালাইসিস। তাহলে এই টাইপটা হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালাইসিস। তার মানে রিঅ্যাকট্যান্টের ফিজিক্যাল ফর্ম আর ক্যাটালিস্টের ফিজিক্যাল ফর্ম যদি দেখো যে একই আছে, তাহলে বুঝবা এটাই হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালাইসিস। এখন আসো যে এই হোমোজিনিয়াস ক্যাটালাইসিসের মেকানিজম কি। হোমোজিনিয়াস ক্যাটালাইসিসের মেকানিজম বা মেথডকে বলা হয় এই মেথডটাকে বলা হয় ট্রানজিশন মেথড। এই মেথডটাকে বলা হয় ট্রানজিশন মেথড। তাহলে হোমোজিনিয়াস ক্যাটালাইসিসের যে মেথড সেটাকে বলা হয় ট্রানজিশন মেথড। এই টাইপটা হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালাইসিস, আর হোমোজিনিয়াস ক্যাটালাইসিসের যে মেথড এটা হচ্ছে ট্রানজিশন মেথড। আসো আমরা মেথডটা ফলো করি। এই রিঅ্যাকশনটা দুইটা স্টেপে হয়। স্টেপ 1, এই রিঅ্যাকশনটাই দুইটা স্টেপে হবে। স্টেপ 1, স্টেপ 1 এ কি হয় দেখো। স্টেপ 1 এ এই নাইট্রিক অক্সাইড নিজে অক্সিডাইজ হইয়া নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। আন্ডারস্ট্যান্ড? প্রথমেই কি হয়ে যায়, নাইট্রিক অক্সাইড, এই যে ক্যাটালিস্টটা নাইট্রিক অক্সাইড, সে কি হয় অক্সিডাইজ হয় হইয়া নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। স্টেপ 2, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড পরবর্তীতে সালফার ডাইঅক্সাইড, এই যে সালফার ডাইঅক্সাইড এর সেই অক্সিজেনটা সাপ্লাই দিয়া সালফার ডাইঅক্সাইড করে দেয়, আর নিজে আগের অবস্থায় চলে আসে। এইবার একটু প্লাস করো, প্লাস করে দেখো তো, লেফট রাইট লেফট রাইট কি থাকে তাহলে? সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড। দেখছো? তার মানে যেটা নাই অথচ ছিল, কিন্তু রিঅ্যাকশনের পরে দেখি যে নাই। রিঅ্যাকশনের সময় আছে কিন্তু রিঅ্যাকশন শেষে দেখা গেল সে নাই, তারাই ক্যাটালিস্ট, ওইটাই ক্যাটালিস্ট। তার মানে দেখছো নাইট্রিক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন থেকে সালফার ডাইঅক্সাইড প্রডিউস হয়, আমরা দেখতে পাচ্ছি। অথচ কি হয়েছে ভিতরে ভিতরে? ভিতরে ভিতরে নাইট্রিক অক্সাইড কি হয়েছে, অক্সিজেনটা নিয়ে নিজে নাইট্রোজেন ডাইঅক্সাইড হইতে বইয়া সে আবার যায় সালফার ডাইঅক্সাইডকে অক্সিডাইজ করে দিতে। তার মানে হলো এটাকে বলতে পারো যে সেটা ভায়া হিসেবে কাজ করছে। একজনের কাছ থেকে ধরো এর টাকা ও পাবে, মাঝখানে কেউ একজন কি করছে এর কাছ থেকে টাকা নিয়ে ওরে দিচ্ছে, ব্যাস। তাহলে এই কি, এটা ক্যাটালিস্ট। তাহলে নাইট্রিক অক্সাইড এখানে ক্যাটালিস্ট। আর এই মেথডটাকে বলা হয় ট্রানজিশন মেথড, কারণ আমরা ট্রানজিশন মেথড বলতে বুঝি একটা টেম্পোরারি স্টেট। ট্রানজিশন মেথড বলতে আমরা বুঝি হচ্ছে একটা টেম্পোরারি স্টেট। এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা কি টেম্পোরারি, এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা কি টেম্পোরারি। ছিল নাইট্রিক অক্সাইড, শেষ পর্যন্ত নাইট্রিক অক্সাইড, মাঝখানে কিছুক্ষণের জন্য ছিল নাইট্রোজেন ডাইঅক্সাইড। এইরকম একটা ট্রানজিশন স্টেট এটাকে বলা হয়। এইরকম টেম্পোরারি স্টেটকে বলা হয় ট্রানজিশন স্টেট, যার কারণে এই মেথডটাকে বলা হয় ট্রানজিশন মেথড। তাহলে হোমোজিনিয়াস ক্যাটালাইসিস হচ্ছে ট্রানজিশন মেথড ফলো করে, আর এই টাইপের ক্যাটালাইসিস হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালাইসিস। আচ্ছা, অ্যানাদার টাইপ হচ্ছে হেটারোজিনিয়াস ক্যাটালাইসিস।
আরেকটা হলো হেটারোজিনিয়াস ক্যাটালাইসিস। তাহলে হোমোজিনিয়াস ক্যাটালাইসিস একটা টাইপ, তাহলে আরেকটা টাইপ কি হবে? ন্যাচারালি হেটারোজিনিয়াস ক্যাটালাইসিস। নাইট্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস থেকে প্রডিউস হইলো অ্যামোনিয়া গ্যাস। তোমরা দেখলা যে এখানে আয়রন হলো ক্যাটালিস্ট, ইউজ হইতেছে আয়রন ক্যাটালিস্ট। তাহলে আয়রন ক্যাটালিস্ট, আয়রন কি সলিড না? আয়রন তো সলিড, তার মানে কি রিঅ্যাকট্যান্ট হচ্ছে গ্যাসিয়াস বাট ক্যাটালিস্ট হচ্ছে সলিড। দিস টাইপ ক্যাটালাইসিস হচ্ছে হেটারোজিনিয়াস ক্যাটালাইসিস, এইটা হচ্ছে হেটারোজিনিয়াস ক্যাটালাইসিস। মেথড, তো এক্ষেত্রে মেথডকে বলা হয় অ্যাডজর্পশন মেথড। এখানে যে মেথডটা ফলো করে সেটাকে বলা হয় অ্যাডজর্পশন মেথড। তাহলে হেটারোজিনিয়াস ক্যাটালাইসিস ফলো করতেছে অ্যাডজর্পশন মেথড। তো অ্যাডজর্পশন মেথডটা কি? অ্যাডজর্পশন মেথডটা হলো এরকম। অ্যাডজর্পশন মেথডটা হলো, এটা হলো গিয়ে সারফেস অফ ক্যাটালিস্ট, এটা হচ্ছে সারফেস অফ ক্যাটালিস্ট, আর এগুলো হলো রিঅ্যাকট্যান্ট মলিকিউল। তাহলে এটা হচ্ছে সারফেস অফ ক্যাটালিস্ট আর এগুলো হলো রিঅ্যাকট্যান্ট অফ মলিকিউল। এটা হলো সারফেস অফ ক্যাটালিস্ট আর এটা হলো রিঅ্যাকট্যান্ট মলিকিউল। তোমরা ক্যাটালিস্ট হিসেবে সবসময় দেখবা ট্রানজিশন মেটাল ইউজ হয়। ক্যাটালিস্ট হিসেবে সবসময় দেখতেছো যে ট্রানজিশন মেটাল। আচ্ছা, তাহলে এটা সারফেস অফ ক্যাটালিস্ট মানে হচ্ছে এটা সারফেস অফ ট্রানজিশন মেটাল। আর ট্রানজিশন মেটালের মধ্যে ব্যাক এন্ড ডি অরবিটাল থাকে, যার কারণে ট্রানজিশন মেটালের ভিতরে ছোট ছোট ছিদ্র থাকে, হোল থাকে। এই সারফেসের ভিতরে চোখে দেখা যাবে না, কিন্তু খুব ফাইন হোল এখানে থাকবে। তো এটা হচ্ছে সারফেস অফ ক্যাটালিস্ট, আর এরা হলো রিঅ্যাকটিভ মলিকিউল। এইটা হলো অ্যাডজর্পশন। এইটা হলো অ্যাডজর্পশন। তার মানে হলো এই যে রিঅ্যাকটেন্ট মলিকিউল আছে, এই রিঅ্যাকটেন্ট মলিকিউল এই সারফেসের মধ্যে রিঅ্যাকটেন্ট মলিকিউলের এটা একটা এন্ড, এটা আরেকটা এন্ড, এটা একটা সাইড, এটা একটা সাইড। দেখা যাচ্ছে যে একটা সাইড বা যেই পার্টটা এর কাছে আসবে, ক্যাটালিস্টের কন্টাক্টে আসবে, ওই পার্টটা আটকা আটকা থাকবে, এই যে আটকা যাবে, ওই সারফেসের ভিতরে কি হয়ে যাবে, এটাকে বলা হয় গ্লু এর মতো, আঠার মতো লেগে যাবে, আঠার মতো, গ্লু এর মতো এরকম। এই এর এই যেটা কন্টাক্টে আসছে, এই সাইড কন্টাক্টে আসছে, তো যেই সাইড গুলো কন্টাক্টে আসবে মলিকিউলের, ওই এন্ডটা কি হয়ে যাবে, অ্যাডজর্পশন হবে। এটাকে বলা হয় অ্যাডজর্পশন। ওই পাশটা তার এই সারফেসের মধ্যে আটকা থাকবে, আর আরেকটা সাইড কি থাকবে, ওপেন থাকবে, আরেকটা সাইড ওপেন থাকবে। তো তখন যখন এক পাশ আটকা পড়ে গেছে, আরেক পাশ ওপেন, আর মলিকিউলের নেচার হইল মলিকিউল গুলা ছুটাছুটি করতে চায়, মুভ করতে চায়, ছুটাছুটি করে, মুভ করে। তো এ যদি মুভ করতে চায়, অথচ তার একদিক আটকা পড়ে আছে, তখন এই বন্ডটা আস্তে আস্তে ভেঙে যায়। কারণ এ মুভ করতে চাইবে, এ আটকা পড়ে আছে, যার জন্য যখনই মুভ করতে চাইবে এই বন্ড ভাঙিয়ে সে মুভ করতে হবে, এই বন্ডটা তখনই ভেঙে যায়। আর যখন বন্ড ভাঙে তখনই রিঅ্যাকশন হয়। তাহলে এই কাজটা কার কারণে হইল? আয়রন বা ক্যাটালিস্টের কারণে। ক্যাটালিস্ট এই কাজটা করছে, যার কারণে ক্যাটালিস্টের এই মেথডটাকে বলা হয় অ্যাডজর্পশন মেথড। এটা হচ্ছে অ্যাডজর্পশন মেথড। তাহলে ক্যাটালিস্টের মেকানিজম দুইটা, একটা ট্রানজিশন মেথড যেটা তোমরা দেখলে যে নাইট্রিক অক্সাইড কিভাবে কাজ করলো, আর আয়রন আবার কিভাবে কাজ করলো। দুজনের দুই রকম কাজ, কিন্তু কাজটা একই, রিঅ্যাকশনকে ইনফ্লুয়েন্স করা। এইটা হচ্ছে ক্যাটালাইসিস। স্যার স্যার হেটেরোজেনিয়াস ক্যাটালাইসিস স্যার বুঝবো কিভাবে? রিঅ্যাকট্যান্ট একটা স্টেট আর ক্যাটালিস্ট হ্যাঁ একটা হ্যাঁ, স্টেটে থাকবে। মানে রিঅ্যাকশন মনে করো যেই যেই স্টেটে আছে, ক্যাটালিস্ট অন্য স্টেটে আছে, তাইলে সেটা হেটারোজিনিয়াস। আচ্ছা, সবশেষ ক্যাটালিস্ট ভার্সাস অ্যাক্টিভেশন এনার্জি।
catalyst versus activation energy, catalyst versus activation energy। ধরো একই রিঅ্যাকশন, এটা একটা অ্যাক্টিভেশন এনার্জি, এটা হচ্ছে একটা অ্যাক্টিভেশন এনার্জি। তোমাকে যদি এরকম সাইড বাই সাইড দেওয়া হয়, এরকম যদি সাইড বাই সাইড দেওয়া হয়, তাহলে তোমাকে বুঝতে হবে যে এটা হলো উইদাউট ক্যাটালিস্ট আর এটা হচ্ছে উইথ ক্যাটালিস্ট। তার মানে যদি সাইড ওয়াইজ দেওয়া হয় এবং দিয়ে বলা হয় যে কোনটা উইথ ক্যাটালিস্ট আর কোনটা উইদাউট ক্যাটালিস্ট, তখন তোমার আনসার হচ্ছে এটা হলো উইদাউট ক্যাটালিস্ট আর এটা হলো উইথ ক্যাটালিস্ট। তাহলে এটা বুঝায় যে তুমি ক্যাটালিস্টের সাথে অ্যাক্টিভেশন এনার্জি রিলেশনটা বুঝো, তুমি ক্যাটালিস্টের সাথে অ্যাক্টিভেশন এনার্জি রিলেশনটা বুঝো কি সেটা, যখন কোনো ক্যাটালিস্ট নাই, যখন কোনো ক্যাটালিস্ট নাই তার মানে তখন অ্যাক্টিভেশন এনার্জি অনেক হাই, আর যখন ক্যাটালিস্ট আছে তখন অ্যাক্টিভেশন এনার্জিটা লো। তার মানে ক্যাটালিস্ট অ্যাক্টিভেশন এনার্জিকে কি করে দেয়, রিডিউস করে দেয়। ক্যাটালিস্ট অ্যাক্টিভেশন এনার্জিকে রিডিউস করে দেয়। তাহলে ক্যাটালিস্টের সাথে অ্যাক্টিভেশন এনার্জির কি রিলেশন, যে ক্যাটালিস্ট অ্যাক্টিভেশন এনার্জিকে রিডিউস করে দেয়, ক্যাটালিস্ট অ্যাক্টিভেশন এনার্জিকে রিডিউস করে দেয়, আর যার কারণে রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ হয়, এন্ড অ্যাজ এ রেজাল্ট রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ হয়। কারণ অ্যাক্টিভেশন এনার্জি যত কম হয় রেট অফ রিঅ্যাকশন তত বেশি হয়, যেটা আমরা অ্যাক্টিভেশন এনার্জির ক্লাস থেকে জানতে পারছি। তাহলে রিমেম্বার যে উইদাউট ক্যাটালিস্ট হলে অ্যাক্টিভেশন এনার্জি বা এনার্জি হিলটা কি থাকবে, হাই থাকবে, আর যেটা উইথ ক্যাটালিস্ট সেটা লোয়ার থাকবে বা ডাউন থাকবে। এইটা অনেক সময় একই ফিগারে দিতে পারে, এটা দেখবা যে অনেক সময় একই ফিগারে দিবে এরকম, এই যে একই ফিগার দিয়ে দিবে। তো একই ফিগার দিয়ে দিলে তখন এটা মনে করবা যে উইদাউট ক্যাটালিস্ট, আর এটা হবে উইথ ক্যাটালিস্ট। একই ফিগারের আন্ডারে নিয়ে আসতে পারা যায়। যদি একই ফিগার দিয়ে বুঝায় তাহলে এটা হচ্ছে উইথ ক্যাটালিস্ট, এটা হলো উইদাউট ক্যাটালিস্ট। এই হচ্ছে যে অ্যাক্টিভেশন এনার্জি এন্ড ক্যাটালিস্টের রিলেশনশিপ। আচ্ছা একটু বলি, আবার আরেকটা কোশ্চেন আমি একজনকে করতে দেখছি যে এইভাবে দেওয়া আছে, এভাবে দেওয়া আছে, দেওয়ার পরে এটা বলছে কি পজিটিভ সরি এটা বলছে নেগেটিভ ক্যাটালিস্ট, আর এটাকে ক্যাটালিস্ট, আর এটা হলো পজিটিভ ক্যাটালিস্ট। আচ্ছা এটা কি বলতে পারে না, পারে। উইদাউট ক্যাটালিস্ট আর উইথ ক্যাটালিস্ট, এটা যদি হয় উইদাউট ক্যাটালিস্ট আর এইটা যদি হয় উইথ ক্যাটালিস্ট, তাহলে এইটা নেগেটিভ ক্যাটালিস্ট আর এটা পজিটিভ ক্যাটালিস্ট বলতে পারা যায় না? ব্যাপারটা একই একই দাঁড়ায় না তখন? উইদাউট ক্যাটালিস্ট আর উইথ ক্যাটালিস্ট যে ডিফারেন্সটা ক্রিয়েট করে, নেগেটিভ ক্যাটালিস্ট আর পজিটিভ ক্যাটালিস্ট কি একই ডিফারেন্স ক্রিয়েট করে না, ঠিক না? ক্যাটালিস্ট না থাকলে আর ক্যাটালিস্ট থাকলে যেটা বুঝায়, যদি সেখানে আমরা ক্যাটালিস্টকে পজিটিভ দিক থেকে দেখলাম, কিন্তু যদি আমি স্পেসিফিক করে দেই যে পজিটিভ ক্যাটালিস্ট নেগেটিভ ক্যাটালিস্ট, তাহলে কোনটা পজিটিভের জন্য আর কোনটা নেগেটিভের জন্য, তাহলে যেটাতে হাই সেটা নেগেটিভ ক্যাটালিস্ট আর যেটাতে লো সেটা পজিটিভ ক্যাটালিস্ট। তাহলে কিন্তু সেখানে ক্যাটালিস্ট দুটাতেই ক্যাটালিস্ট আছে, কিন্তু একটা নেগেটিভ ক্যাটালিস্ট আর একটা হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট। তার মানে অ্যাক্টিভেশন এনার্জির সাথে ক্যাটালিস্টের রিলেশনটায় পজিটিভ ক্যাটালিস্টের একরকম রিলেশন, নেগেটিভ ক্যাটালিস্টের কিন্তু আরেক রকম রিলেশন। ওকে, তো দ্যাটস অল। তাহলে আজকের ক্লাসটা তোমরা কিভাবে রিসাইট করবা, তোমাদের কাছে এটা কিভাবে কালেকশন হবে যে ক্যাটালিস্ট এন্ড ক্যাটালাইসিস হিসেবে কোন ক্লাসটায় আমি ছিলাম বা কোন ক্লাসটা আমি ফলো করব, এই ক্লাসটা ফলো করব, দ্যাটস অল।